সিরিয়া যুদ্ধে আঙ্কারার হস্তক্ষেপ নিয়ে ইরান ও তুরস্কের মাঝে উত্তেজনার পারদ দ্রুতগতিতে বাড়ছে। তুরস্কের ওপর খড়গহস্ত হওয়ার পক্ষে অবস্থান ইরানের কট্টরপন্থীদের। এ যাত্রাতেই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে যথাযথ শিক্ষা দিতে চাইছেন তারা। এদিকে এভাবে উত্তেজনা ছড়াতে থাকলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ জোরালো হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে বাশার আল আসাদ সরকারকে উৎখাতে এরদোয়ানের ভূমিকাকে চরম সীমা অতিক্রম হিসেবে দেখছেন ইরানের কট্টরপন্থীরা। এটিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিরুদ্ধে গুরুতর এক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করছেন তারা। উত্তপ্ত এই পরিস্থিতিতেই তুরস্কের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ প্রতিনিধি ও দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আহমাদ খাতামি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুকূলে যায় সিরিয়ায় এমন পরিস্থিতি তৈরি করে এরদোয়ান মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। খাতামি আরও বলেন, সিরিয়ায় বিতর্কিত ভূমিকার জন্য এরদোয়ানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। মুসলিম উম্মাহ অবশ্যই এর বদলা নিতে আসবে। খামেনির এই প্রতিনিধি বলেন, সিরিয়ায় পরিস্থিতির সুযোগ নিয়ে ষড়যন্ত্রে মেতেছেন এরদোয়ান। ইরানের কট্টরপন্থী গণমাধ্যম কেহানের মতে সিরিয়ায় তুরস্ক যে ভূমিকা রেখেছে তা এরদোয়ানের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। এই জুয়া খেলায় শেষমেশ এরদোয়ানের মসনদ টলে উঠতে পারে। সিরিয়া যুদ্ধে তুরস্কের ভূমিকা প্রসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আসাদের বিরুদ্ধে বিদ্রোহীরা অভিযান শুরুর সময়ই ইরান ও রাশিয়াকে এ ব্যাপারে হস্তক্ষেপ না করার অনুরোধ জানায় আঙ্কারা। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তেহরান ও মস্কো যাতে বিদ্রোহীদের থামাতে সামরিক শক্তি প্রয়োগ না করে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সে বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা হয়। ফিদানের মতে ইরান বা রাশিয়া হস্তক্ষেপ করলে সিরিয়া যুদ্ধ কেবল প্রলম্বিতই হতো, প্রাণহানি ও রক্তপাত বাড়ত। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় থেকেই আসাদ সরকার বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন ও সহায়তা দিয়ে আসছিল তুরস্ক। এর মাঝে আইসিস ও আঙ্কারা বিরোধী কুর্দি বিদ্রোহীদের কোণঠাসা করতে উত্তর সিরিয়ায় একটি বড়সড় সামরিক অভিযানও চালায় আঙ্কারা। এদিকে আসাদ সরকারের উৎখাতে সিরিয়ায় ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়েছে। মিত্র হামাস ও হিজবুল্লাহকে সহায়তা দেয়ার প্রধানতম রুট এই সিরিয়া। সব মিলিয়ে তুরস্কের ওপর তেহরানের ক্ষোভ কমছে না। যদিও তুরস্ক সিরিয়ায় নিজ নিজ স্বার্থ বুঝে নিতে ইরানকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে, তবে সিরিয়ায় তুরস্কের প্রভাব বৃদ্ধিকে মোটেই ভালো চোখে দেখছে না ইরান। সব মিলিয়ে আগামীতে এই দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে তা দোদুল্যমান এক সুতার ওপর ঝুলে আছে। দ্রুত উত্তেজনা প্রশমিত না হলে এর জেরে মধ্যপ্রাচ্য যে নতুন করে অশান্ত হয়ে উঠবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন।